সূরা নাজিয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছি। শপথ, সজরে রূহ কবচকারীদের। শপথ, মৃদুভাবে রূহ কবচকারীদের এবং শপথ দ্রুত গমনকারীদের। অতঃপর যারা দ্রুত গতিতে অগ্রসর হয়, অতএব যারা কার্য সম্পাদক, সেদিন সিংহাধ্বনি বিশ্বকে প্রকম্পিত করবে। পরে দ্বিতীয় সিংহাধ্বনি হবে। সেদিন হৃদয় সন্ত্রস্ত হবে, মানুষের দৃষ্টিভীতি বিহ্বলতায় নত হবে। তারা বলে, আমরা কি পূর্ব অবস্থায় প্রত্যাবর্তিত হবই? গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও তারা বলে, এ প্রত্যাবর্তন হলে তো সর্বনাশা হবে। এ তো কেবল এক মহাগর্জন, এবং তখনই ময়দানে ওদের আবির্ভাব হবে। মুসার বৃত্তান্ত তোমার নিকট পৌঁছেছে কি? তার রব পবিত্র তোমা উপত্যকায় তাকে ডেকে বলেছিলেন, ফেরাউনের নিকট যাও, সে সীমা লঙ্ঘন করেছে, এবং বলো, তোমার কি আগ্রহ আছে যে তুমি পবিত্র হও, এবং আমি তোমাকে রবের দিকে পথ দেখাবো, তুমি তাকে ভয় করো। অতঃপর সে তাকে মহা নিদর্শন দেখায়, কিন্তু সে তাকে মিথ্যারোপ ও অমান্য করল। পরে সে প্রতিবিধান প্রচেষ্টায় চলে গেল। সে সকলকে সমবেত করে ঘোষণা করল, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। অতঃপর আল্লাহ ওকে পরলোকে ও ইহলোকে কঠিন শাস্তি দেন। যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে। তোমাদের সৃষ্টি কঠিনতর না আকাশের, তিনি এ নির্মাণ করেছেন। উহাকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন। তিনি রাত্রিকে অন্ধকারাচ্ছন্ন ও দিনকে আলো করেন। অতঃপর পৃথিবীকে বিস্তৃত করেন। তিনি তা হতে ওর প্রস্রবণ ও চরণ তিনি তা হতে ওর প্রস্রবণ ও চারণভূমি বহির্গত করেন, এবং পর্বতমালাকে দৃঢ়ভাবে প্রথিত করেন। এসব তোমাদের ও তোমাদের পশুদের ভোগের জন্য। অতঃপর যখন মহাসংকট উপস্থিত হবে, মানুষ যা করেছে তা স্মরণ করবে, এবং সকলের নিকট জাহান্নাম প্রকাশ করা হবে। তখন যে সীমালঙ্ঘন করেছে এবং দুনিয়ার জীবনকে বেছে নিয়েছে, জাহান্নামই হবে তার আশ্রয়স্থল। পক্ষান্তরে যে স্বীয় রবের সম্মুখীন হওয়ার ভয় রাখত এবং নিজ প্রবৃত্তি হতে নিজেকে বিরত রাখত, জান্নাতই হবে তার আশ্রয়স্থল। ওরা তোমাকে জিজ্ঞাসা করে, কিয়ামত কখন ঘটবে? তুমি কি এ বিষয়ে জানো? এর চরম জ্ঞান আছে তোমার রবের কাছে। যে ওর ভয় রাখে, তুমি কেবল তার সতর্ককারী। যেদিন ওরা তা দেখবে, সেদিন ওদের মনে হবে ওরা পৃথিবীতে রয়েছে এক সন্ধ্যা বা এক প্রভাত। সূরা নাজিয়াত আয়াত 1 থেকে 46। আল্লাহ পাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।